ডেটিং অ্যাপ খুলে একের পর এক যুবককে ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা। পুলিশের জালে অভিযুক্ত অনিশা দাস সহ আরও 3। পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপের মাধ্যমে সৃঞ্জয় সরকারের সঙ্গে পরিচয় হয় অনিশা দাসের। অনিশা দাস ডেটিংয়ের জন্য সৃঞ্জয়কে গলফ গ্রিনের অরবিন্দনগরের ফ্ল্যাটে নিয়ে আসেন। এরপর ফ্ল্যাটের একটি ঘরে তারা দুজনে ঘনিষ্ঠ হতে গেলে দরজায় ধাক্কার আওয়াজ আসে। দরজা খুলতেই এক ব্যক্তি নিজেকে অনিশার স্বামীর পরিচয় ঘরে ঢোকেন। বেধড়ক মারধর করা হয় সৃঞ্জয়কে। 1 লক্ষ টাকা চাওয়া হয় তার কাছে, না হলে তাকে আটকে রাখা হবে বলে হুমকি দেওয়া হয়। সৃঞ্জয় তার বাড়িতে ফোন করে সমস্ত বিষয়টি জানান। তারা তড়িঘড়ি গলফগ্রিন থানায় অভিযোগ দায়ের করে। অবশেষে পুলিশের পাতা ফাঁদে ধরা পড়ে সৈকত পাল, বাবুসোনা মণ্ডল, পিটার ডিক্রুজ এবং অনিশা দাস। 2/39 অরবিন্দনগরের এই সেই ফ্ল্যাট, যে ফ্ল্যাটটি সৈকত পালের ফ্ল্যাট। এখানেই এই যুবককে আটকে রাখা হয়েছিল। আটকে রেখে তার কাছ থেকে 1 লক্ষ টাকা দাবি করা হয় এবং তাকে এই ফ্ল্যাটে আটকে রেখে তার মায়ের কাছে ফোন করে 1 লক্ষ টাকা দাবি করা হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেখানে এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাট হচ্ছে সৈকত পাল তার ফ্ল্যাট। এখানেই কিন্তু অনিশা দাস, যে মহিলার সঙ্গে এই সৃঞ্জয় সরকারের, যার ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়, এবং তারপরেই এই অনিশা দাস তাকে এই ফ্ল্যাটে আসার কথা বলে এবং এখানে নিয়ে এসেই তাকে কিন্তু আটকে রাখা হয়। এ বিষয়ে অভিযুক্ত সৈকত পালের অরবিন্দনগরের ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাদের জিজ্ঞাসা করা হলে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে। তাদের অভিযোগ, মাস 6 আগে হঠাৎই এই অনিশা দাসকে বাড়িতে নিয়ে আসে সৈকত পাল। সকলের কাছে অনিশাকে স্ত্রী বলেও দাবি করে সৈকত। এর আগেও একাধিকবার বহু ছেলে মেয়েকে বাড়িতে নিয়ে আসতো অভিযুক্ত সৈকত। পুলিশও একাধিকবার থানায় ধরে নিয়ে গেছে তাকে। তারপরেও কোনো পরিবর্তন হয়নি, বরং লোকচক্ষুর আড়ালে চলত মধুচক্র। একাধিকবার যাদবপুর এবং গলফগ্রিন থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো লাভ হয়নি। পুলিশ এসেছিল, আমাদের নক করলেন, বলেন ওনার সঙ্গে যেতে, ওনারা কি কি সব মানে ওখান থেকে উদ্ধার করবেন জিনিসপত্র, ওই সেইগুলো ওনারা সব নিলেন ওখান থেকে। হ্যাঁ, ওই কি একটা বাঁশ, তারপরে কি ধরনের একটা চাকু, ঠিক নামটা আমার খেয়াল আসছে না। হ্যাঁ, কি ধরনের একটা, হ্যাঁ 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 কি ধরনের একটা মানে চেন সিস্টেমে, ওটা ঠিক আমি জানি না ওর নামটা। যাই হোক, ওইগুলো ওনারা কালেক্ট করলেন। না, ওই টাইপের কিছু একটা, ওনারা ওইরকম নামেই বলছিলেন জিনিসটা, কি টাইপের ছুরি বলছিলেন ওনারা। যাই হোক, তারপরে আর এই সমস্ত কিছু ওনারা কালেক্ট করলেন, করে টোরে নিয়ে ওনারা বললেন আমরা আপনারা এবার চলে যান। আমাদের 2-1 সরিষাভূত করালেন, দিয়ে বললেন আমরা ঘর সিল করে দিয়ে চলে যাবো। ওনার মা, ওর ওই সৈকত, ওর মা, ওর বউ, হ্যাঁ ফ্যামিলি। ওরা পুলিশও এর আগে আমাদের বহুবার এসছে, আবার কিছুদিন ওকে নিয়ে গেছে, আবার চলেও এসছে ওর ছাড়া পেয়ে। সবসময় বাইরে ছেলে মেয়ে আসতো, এইটুকু জানি, কারণ ভেতরের ব্যাপার এই দরজা বন্ধ থাকে, এবার ভেতরে কি হয় না হয় সেটা তো আমার জানা নেই। এই ব্যাস, এ তো অনেকবার হয়ে গেছে। যাদবপুর থানাতে অনেকবার বলা হয়েছে, যাদবপুর থানা ঠিক নেয়নি, অ্যাকশন নেয়নি অনেকবার। এ তো সপ্তাহে হয়, এর আগেও তো হয়েছে অনেকবার মানে গোনা যাবে না। আমরা অনেকে গিয়েছে আমাদের ফ্ল্যাট থেকে, লিখিত অনেক কিছু হলো, পরে আবার 2-4 দিন পরে আবার একই হয়ে যায়। তবে এই ঘটনা আজকে নয়, এটা নতুন নয়, এটা অনেক পুরনো, এই 20 বছর ধরে চলছে। ছেলেটা এখন, আগে মা করতো, এখন ছেলেটা করছে এইরকম নোংরামো। হ্যাঁ, আমাদের জ্বালিয়ে খাচ্ছে। মধুচক্রে চলতে, হ্যাঁ সবই চলতো, সব কি আর বলবো, সবই চলে। খাস কলকাতার বুকে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে মধুচক্র। সবকিছু জানার সত্ত্বেও প্রশাসনের তরফে কেন কোনো ব্যবস্থা করা হয়নি, সরব ওয়াকিবহল মহল। পাশাপাশি এই ধরনের ঘটনা সমাজের কাছে কি বার্তা পৌঁছবে, প্রশ্ন উঠছে। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মাফিজুল ইসলামের রিপোর্ট, কালকাটা নিউজ।